পুর ভরার ঝামেলা নেই, বাটাবুটির ঝামেলা নেই। একদম সহজ ইউনিক পদ্ধতিতে মুগ ডালের পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। খেতে এতটাই সুস্বাদু, এতটাই মচমচে নরম হয় যে একবার অন্তত বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেয়ে। আর এই পরোটাটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো, সেটাই আগে বানিয়ে নিই চলুন। 1 মুঠো চীনাবাদাম ড্রাই রোস্ট করে নেব। একদম ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। হাফ পেঁয়াজ, একটুখানি আদা, অল্প 3-4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা, সাদা নুন, বিট নুন, চাট মশলা, 1 চামচ গোটা জিরে, অল্প জল দিয়ে এটা মিক্সিতে একদম মিহি পেস্ট করে নেব। মুগ ডালগুলোকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আপনি চাইলে রাতভর রাখতে পারেন। তারপর জল ঝরিয়ে নিয়েছি, আর 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়েছি, তাতে দিলাম গোটা জিরে আর খানিকটা কসুরি মেথি হাত দিয়ে রগড়ে দিয়ে দিলাম অল্প একটু নুন, যেরকম নুন লাগবে সেরকম দেবেন। তারপর ভিজিয়ে রাখা মুগ ডালগুলো ওর ওপর দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ ডালের গায়ে অল্প হলেও জল আছে, তাই প্রথমেই জল দেবেন না। আরও কয়েকটা জিনিস দেব, একটু আদা কুচো, একটু কাঁচা লঙ্কা কুচো, অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিচ্ছি বেশ দেখতে ভালো লাগবে, রঙটা সুন্দর লাগবে সেই জন্য। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একদম অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে, হাত দিয়ে ভালো করে মেখে। কোনো ময়াম দেওয়ার দরকার নেই। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটা প্রেস করে রাখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়ার নিত্য নতুন ভিডিওগুলো। চাটনিটা বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভীষণই গাঢ় হয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে এর চাটনিটার উপরে দিয়ে দেব। কোনো তেল, কোনো ফোড়ন, কোনো তড়কা লাগানোর দরকার নেই, এমনি এটা অত্যন্ত সুস্বাদু হয়। তারপরে মিনিট 20 রেস্টে রেখেছিলাম, তারপর আবার একটুখানি আটা নিয়ে এটার মধ্যে মাখিয়েছিলাম। অল্প একটু চটচটে লাগছিল, অল্প একটুখানি আটা দিয়েছি। আপনি আটা বা ময়দা শুধু যে কোনো একটাতেও বানাতে পারেন। আর হাতে নিয়েছিলাম একটু রিফাইন্ড তেল, সেগুলোকে দিয়ে এই গোল্লা গোল্লা করে নিয়েছি, যেমন রুটি খান তার থেকে একটু বড় সাইজ। তারপর গুঁড়ো আটা দিয়ে এইভাবে বেলে নিয়ে চাটুতে 2 পিঠ সেঁকে নিয়ে মাত্র 1 চামচ আপনার চা চামচের 1 চামচ তেল লাগবে একটা পরোটা ভাজতে। তাহলে কতটা হেলদি হচ্ছে আপনারা নিজেরাই দেখে নিন। চাটনি একদম অয়েল ফ্রি, আর এটাতেও লাগছে 1 চামচ। যদি আপনি 2 চামচ 2টো পরোটা খান তাহলে আপনার 2 চামচ তেল আপনার শরীরে যাবে। তাই স্বাস্থ্যকর তো অবশ্যই হলো, তাই না? এই চাটনিটা দিয়ে বানিয়ে খান, বা সস দিয়েও খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন, জল খাবারে খান, ডিনারে খান, অফিসে নিয়ে যান, বাচ্চাদের বানিয়ে খাওয়ান। বাচ্চারা অনেক সময় ডাল খেতে চায় না, ডালগুলোকে এইভাবে বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খান, আর আমাকে কমেন্ট করে জানান।